প্রতিটি লোকসভা বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন 2 বছরের বেশি একই জায়গায় কর্মরত পুলিশ অফিসারদের বদলি করে থাকেন। শুক্রবার সপ্তাহের শেষ দিনে 37 জন পুলিশ অফিসারকে বদলি করে অনেকটা কাজ এগিয়ে রাখলো রাজ্য প্রশাসন, যা আগামী দিনে নির্বাচন কমিশনের বদলি বিধির আওতায় এরা থাকছেন না। সঙ্গত কারণেই আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এর আঁচ কিছুতেই পড়বে না, যেখানে নির্বাচন কমিশন অঙ্গুলি উত্তোলন করতে পারে। শুক্রবার কলকাতার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে ডিআইজি পার্সোনাল পশ্চিমবঙ্গ পদমর্যাদার এক আধিকারিকের সই করার নির্দেশাবলী পৌঁছেছে টাইমস 14 বাংলার দফতরেও। সেখান থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ডিএসপি পর্যায়ে বড়সড় রদবদল ঘটালো রাজ্য সরকার। মোট 37 জন ডিএসপি পদমর্যাদার অফিসারকে বদলি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার সুরজ ঠাকুরীকে শিলিগুড়ির কাছে ডাবগ্রামে র্যাব ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। অন্যদিকে রায়গঞ্জ পুলিশ জেলার হেডকোয়ার্টার পদে আনা হয়েছে প্রশিক্ষণ পর্যায়ে থাকা রোহন ভৌমিকে। পাশাপাশি মালদার ডিএসপি ডিএবি পদে বৈদ্যনাথ ঘোষকে বদলি করা হয়েছে ডাবগ্রামে র্যাব ব্যাটালিয়নে। সেই সঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার স্নেহাশিস মুখোপাধ্যায়কে মালদার ডিএসপি ডিএবি পদে বদলি হয়ে আনা হয়েছে। পাশাপাশি মালদার ডিএসপি ট্রাফিক থেকে ডিএসপি ডিআইবি মালদাতেই ট্রান্সফার করা হয়েছে শ্যামল চন্দ্র দাসকে। শুধু উত্তরবঙ্গের রায়গঞ্জ পুলিশ জেলা মালদাতেই নয়, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বারাসাত, কৃষ্ণনগর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, সুন্দরবন পুলিশ জেলা, বারুইপুর পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, হুগলি গ্রামীণ ও হাওড়া গ্রামীণ, বর্তমান এসপি টেলিকম, ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন এলাকা থেকে বদলি করা হয়েছে। আবারও বেশ কিছু ইন্সপেক্টর রয়েছেন যারা খুব শীঘ্রই ডিএসপি তে উত্তীর্ণ হতে পারেন। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের সর্বস্তরই এমন রদবদল ঘটাতে চলেছে রাজ্য সরকার। এর ফলে প্রশাসনিক কাজেও অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা সরকারি চাকুরেরা। উত্তমপাল 14 ওয়েব। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন জেএইচ ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।